বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যাদের মধ্যে এই 7টি গুণ থাকে তারা হঠাৎ করেই সফল হয়ে যায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যখন কাউকে হঠাৎ সফল হতে দেখে তখন প্রায়ই বলে, ভাগ্য ভালো ছিল, হঠাৎ সুযোগ পেয়ে গেছে, সময়টা তার পক্ষে ছিল। কিন্তু বাস্তবতা হল, কোনো মানুষই একদিনে সফল হয় না। বাহ্যিকভাবে হয়তো মনে হয় সে হঠাৎ করেই জীবনের শিখরে পৌঁছে গেছে, কিন্তু তার ভিতরে দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস এবং কিছু বিশেষ গুণ কাজ করে। সেই গুণগুলোই একসময় তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। অর্থাৎ পরিবর্তনের শুরুটা ভিতর থেকে হয়। একজন মানুষের ভেতরে যদি কিছু শক্তিশালী গুণ তৈরি হয় তাহলে তার জীবনে সফলতা আসবেই, হয়তো একটু দেরিতে, কিন্তু নিশ্চিতভাবেই। আজ আমরা এমন 7টি গুণ সম্পর্কে জানব যেগুলো যাদের মধ্যে থাকে তারা একসময় হঠাৎ করেই সফল হয়ে যায়। 1. তারা কখনো সহজে হাল ছাড়ে না। পৃথিবীর অধিকাংশ মানুষ ব্যর্থ হওয়ার পর থেমে যায়। একবার চেষ্টা করে ব্যর্থ হলে তারা মনে করে, এটা আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু সফল মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হল, তারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ায়। একটি বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তখন মনে হয় সেটি শেষ হয়ে গেছে, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই সে ধীরে ধীরে গাছ হয়ে ওঠার প্রস্তুতি নেয়। মানুষের জীবনও ঠিক তেমন। আপনি হয়তো আজ কষ্টে আছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, মানুষ আপনাকে অবহেলা করছে। কিন্তু যদি আপনি হাল না ছাড়েন তাহলে একদিন আপনার এই সংগ্রামই আপনার সফলতার গল্প হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সফল মানুষরা ছোট ছোট কাজ নিয়মিত করতে জানে। তারা রাতারাতি বড় হতে চায় না, বরং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়। 2. তারা নিজের উপর বিশ্বাস রাখে। যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে সে জীবনের অনেক আগেই হেরে যায়। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কারাগার হল নিজের ভিতরের ভয়। অনেক মানুষ প্রতিভাবান হওয়া সত্ত্বেও সফল হতে পারে না, কারণ তারা সব সময় ভাবে, আমি পারব না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্যে সফলতা নেই। কিন্তু সফল মানুষরা জানে, আত্মবিশ্বাস ছাড়া কোনো যুদ্ধ জয় করা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি কখনো দুশ্চিন্তা করি না দোয়া কবুল হবে কিনা, আমি চিন্তা করি আমি দোয়া করছি কিনা। এই কথার মধ্যে বিশাল শিক্ষা আছে। একজন মুমিন জানে, সে চেষ্টা করলে আল্লাহ তাকে কখনো নিরাশ করবেন না। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে শিখেন তাহলে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যাবে। 3. তারা সময়ের মূল্য বোঝে। সময় এমন একটি সম্পদ যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। অধিকাংশ মানুষ সময় নষ্ট করে পরে আফসোস করে, কিন্তু সফল মানুষরা সময়কে সোনার থেকেও বেশি মূল্যবান মনে করে। ফজরের পর ঘুমিয়ে দিন শুরু করা, অযথা মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কাটানো, লক্ষ্যহীন জীবনযাপন, এসব মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যারা সফল হয় তারা প্রতিটি মুহূর্তকে কাজে লাগায়। আল্লাহ তাআলা সূরা আল আসরে সময়ের শপথ করে বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ গতির মধ্যে রয়েছে। সূরা আল আসর আয়াত 1 থেকে 2। ভাবুন, আল্লাহ সময়ের শপথ করেছেন, কারণ সময়ই মানুষের জীবন বদলে দেয়। আজ আপনি সময়কে মূল্য দিলে একদিন সময়ই আপনাকে মূল্যবান মানুষে পরিণত করবে। 4. তারা কষ্টকে ভয় পায় না। সফলতার রাস্তা কখনো সহজ হয় না। যে মানুষ কষ্ট এড়িয়ে চলতে চায় সে বড় কিছু অর্জন করতে পারে না। একজন ছাত্র রাত জেগে পড়াশোনা করে বলেই ভালো ফলাফল পায়। একজন ব্যবসায়ী হাজার ব্যর্থতার পর সফল হয়। একজন আলেম বছরের পর বছর জ্ঞান অর্জন করেন বলেই মানুষ তাকে সম্মান করে। কষ্ট ছাড়া উন্নতি হয় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ আয়াত 6। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি সফলতার একটি নীতি। যখন আপনি কঠিন সময় পার করছেন তখনই আল্লাহ আপনাকে শক্তিশালী বানাচ্ছেন। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার ভিতরে এমন কিছু তৈরি হচ্ছে যা আপনাকে একদিন অনেক উপরে নিয়ে যাবে। 5. তারা মানুষের ভালো চায়।
যে মানুষ শুধু নিজের কথাই ভাবে সে কখনো প্রকৃত সফল হতে পারে না। সফল মানুষদের হৃদয় বড় হয়, তারা অন্যের উপকার করতে ভালোবাসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল মুজ্জামুল আওসাদ। অদ্ভুত বিষয় হল, আপনি যখন অন্যের জন্য ভালো চান, আল্লাহ তখন আপনার জন্য এমন দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করতে পারেননি। কারো কষ্টে পাশে দাঁড়ানো, কাউকে সাহস দেওয়া, অসহায় মানুষকে সাহায্য করা, এসব কাজ মানুষের হৃদয়ে জায়গা তৈরি করে। আর মানুষের হৃদয়ে জায়গা তৈরি করতে পারা দুনিয়ার সবচেয়ে বড় সফলতাগুলোর একটি। 6. তারা সবসময় শিখতে প্রস্তুত থাকে। অহংকারী মানুষ কখনো বড় হতে পারে না। যারা মনে করে আমি সব জানি, তাদের উন্নতি সেখানেই থেমে যায়। কিন্তু সফল মানুষরা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে। তারা ভুল করলে সেটা থেকে শিক্ষা নেয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে না সে জীবিত থেকেও মৃতের মতো। আজকের পৃথিবীতে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। নতুন দক্ষতা, নতুন চিন্তা, নতুন অভিজ্ঞতা সবকিছু মানুষকে এগিয়ে নেয়। যে ব্যক্তি শেখা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। তাই নিজেকে প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো বানানোর চেষ্টা করুন। 7. তারা আল্লাহ ওপর ভরসা রাখে। এটাই সবচেয়ে বড় গুণ। দুনিয়ার সব মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, কিন্তু আল্লাহ যদি আপনার সঙ্গে থাকেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। অনেক সময় মানুষ চেষ্টা করে কিন্তু ফল পেতে দেরি হয়, তখন সে হতাশ হয়ে পড়ে। কিন্তু একজন মুমিন জানে আল্লাহ কখনো তার বান্দার পরিশ্রম নষ্ট করেন না। কুরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। হয়তো আজ আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে, হয়তো আপনার জীবনে অনেক ঝড় চলছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান তখন আগে তাকে শক্তিশালী বানান। সফলতা হঠাৎ আসে না, ভিতরে ভিতরে তৈরি হয়। পৃথিবী শুধু মানুষের সফলতা দেখে, কিন্তু তার পেছনের কান্না, সিজদা, ধৈর্য আর সংগ্রাম দেখে না। একজন মানুষ বছরের পর বছর নিজেকে তৈরি করে, তারপর একদিন মানুষ বলে সে তো হঠাৎ সফল হয়ে গেল। না, সে হঠাৎ সফল হয়নি। সে দীর্ঘদিন নিজেকে বদলেছে, নিজের ভিতরে শক্তি তৈরি করেছে, আল্লাহর উপর ভরসা রেখেছে, আর একদিন আল্লাহ তার পরিশ্রমের ফল প্রকাশ করে দিয়েছেন। আপনার মধ্যেও হয়তো এই গুণগুলো আছে, হয়তো আপনি এখনো বুঝতে পারেননি, কিন্তু আপনার মধ্যেও এমন কিছু গুণ আছে যা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আপনি যদি ব্যর্থ হওয়ার পরও আবার উঠে দাঁড়ান, নিজের স্বপ্ন ছাড়েন না, মানুষের ভালো চান, কষ্টের মধ্যেও আল্লাহকে ডাকেন, প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করেন, তাহলে বিশ্বাস করুন, আপনার সফলতাও খুব দূরে নয়। হয়তো আজ মানুষ আপনাকে অবহেলা করছে, কিন্তু একদিন তারাই আপনার পরিবর্তন দেখে অবাক হবে। প্রিয় বন্ধু, জীবনে সফল হতে হলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন সঠিক মানসিকতা এবং ঈমান ভিত্তিক কিছু গুণ। যাদের মধ্যে ধৈর্য, আত্মবিশ্বাস, সময়ের মূল্যবোধ, কষ্ট সহ্য করার ক্ষমতা, শেখার আগ্রহ এবং আল্লাহর ওপর ভরসা থাকে, তারা কখনো না কখনো অবশ্যই সফল হয়। তাই আজ থেকেই নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিন, কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা খুব কাছেই দাঁড়িয়ে আছে, শুধু আপনি এখনও তা দেখতে পাচ্ছেন না। যাদের মধ্যে এই 7টি গুণ থাকে তারা হঠাৎ করেই সফল হয়ে যায়। মানুষ যখন কোনো সফল ব্যক্তিকে দেখে তখন শুধু তার বর্তমান অবস্থানটাই দেখে। কেউ দেখে না সে কত রাত কেঁদেছে, কতবার ভেঙে পড়েছে, কত অপমান সহ্য করেছে, কতবার একা লড়াই করেছে। অনেক মানুষ আছে যারা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। তারা ভাবছে আমার দ্বারা কিচ্ছু হবে না, আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন, আমার জীবন আর বদলাবে না। কিন্তু সত্য হল, আল্লাহ অনেক সময় মানুষকে বড় কিছু দেওয়ার আগে তাকে ভিতর থেকে তৈরি করেন, আর এই তৈরির সময়টাই সবচেয়ে কঠিন। আজ আমরা আরও কিছু গুণ সম্পর্কে জানব, যেগুলো একজন মানুষকে ধীরে ধীরে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে পৌঁছে সবাই অবাক হয়ে যায়। 8. তারা নিজের ভুল স্বীকার করতে জানে। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। যে মানুষ নিজের ভুল কখনো স্বীকার করে না, সে কখনো উন্নতি করতে পারে না, কারণ সে সবসময় মনে করে আমি ঠিক আছি।
কিন্তু সফল মানুষরা নিজেদের ভুল থেকে পালায় না, তারা ভুল করলে সেটা মেনে নেয় এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। শয়তানের সবচেয়ে বড় সমস্যা ছিল অহংকার। সে নিজের ভুল বুঝেও মাথা নত করেনি। অন্যদিকে হযরত আদম আলাইসাল্লাম ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। এই দুটি ঘটনার মধ্যেই মানুষের জীবনের বড় শিক্ষা লুকিয়ে আছে। যে ব্যক্তি নিজের ভুল বুঝে ফিরে আসে, আল্লাহ তাকে আরও সম্মানিত করেন। আজ যদি আপনি নিজের দুর্বলতা চিনতে পারেন, তাহলে কাল আপনি নিজের শক্তিও তৈরি করতে পারবেন। 9. তারা মানুষের কথায় থেমে যায় না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজেরা কিছু করতে পারে না, কিন্তু অন্যকে নিরুৎসাহিত করতে খুব পছন্দ করে। আপনি যখন বড় স্বপ্ন দেখবেন, তখন অনেকে বলবে, এটা তোমার দ্বারা হবে না, তুমি এত বড় কিছু করার যোগ্য নও, বাস্তবতা বোঝো। কিন্তু ইতিহাসে যারা বড় হয়েছে, তারা মানুষের নেতিবাচক কথাকে নিজেদের শক্তিতে পরিণত করেছে। নবীদের জীবন দেখুন, মানুষ তাদের পাগল বলেছে, অপমান করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু তারা থেমে যাননি। কারণ তারা জানতেন, মানুষের কথা নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল। আজ যদি আপনি মানুষের ভয় কাটিয়ে উঠতে পারেন, তাহলে আপনার ভিতরের আসল শক্তি বের হয়ে আসবে। 10. তারা একা চলতে ভয় পায় না। সবসময় সবাই আপনার পাশে থাকবে না। জীবনের কিছু রাস্তা একাই হাঁটতে হয়। যখন আপনি নিজেকে বদলাতে শুরু করবেন, তখন অনেক মানুষ আপনাকে ছেড়ে যাবে, কারণ সবাই আপনার পরিবর্তন সহ্য করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, একাকিত্ব সবসময় দুর্বলতার লক্ষণ নয়। অনেক সময় আল্লাহ মানুষকে একা করেন, যাতে সে নিজের আসল শক্তিকে খুঁজে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন খুব কম মানুষ তার পাশে ছিল, কিন্তু তিনি থেমে যাননি। আজ যদি আপনি সত্যের পথে একা হয়ে যান, তবুও ভয় পাবেন না, কারণ আল্লাহ আপনার সঙ্গে আছেন। 11. তারা ধৈর্যের শক্তি বোঝে। আজকের পৃথিবীতে সবাই দ্রুত সফল হতে চায়। মানুষ চায় রাতারাতি ধনী হতে, একদিনে জনপ্রিয় হতে, কয়েক মাসেই জীবনের সব কিছু বদলে ফেলতে। কিন্তু প্রকৃত সফলতা সময় নেয়। একটি গাছ রাতারাতি বড় হয় না। প্রথমে তার শিকড় গভীরে প্রবেশ করে, তারপর ধীরে ধীরে সে শক্তিশালী হয়। মানুষের জীবনও তেমন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা, আয়াত 153। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি সফলতার গোপন রহস্য। যে ব্যক্তি ধৈর্য হারিয়ে ফেলে, সে মাঝপথেই থেমে যায়। আর যে ব্যক্তি ধৈর্য ধরে এগিয়ে যায়, আল্লাহ একদিন তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি। 12. তারা নিজের নিয়ত ঠিক রাখে। কোনো কাজের মূল্য শুধু বাহ্যিক ফলাফলে নয়, নিয়তের উপরও নির্ভর করে। অনেক মানুষ শুধু দুনিয়ার প্রশংসা পাওয়ার জন্য কাজ করে, কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তাদের কাজের মধ্যে বরকত আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। যদি আপনার নিয়ত ভালো হয়, তাহলে ছোট কাজও বড় হয়ে যায়। একজন মানুষ হয়তো চুপচাপ কাউকে সাহায্য করছে, কেউ জানছেও না, কিন্তু আল্লাহ দেখছেন। আর আল্লাহ যখন কোনো কাজ কবুল করেন, তখন সেই কাজই মানুষের জীবন বদলে দেয়। 13. তারা প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে। সফল মানুষরা কখনো স্থির হয়ে থাকে না। তারা প্রতিদিন নিজেদের জিজ্ঞেস করে, গতকালের চেয়ে আজ আমি কতটা ভালো? আমি কি নতুন কিছু শিখলাম? আমি কি আগের ভুলগুলো শুধরেছি? এই ছোট ছোট উন্নতিগুলোই একসময় বিশাল পরিবর্তন তৈরি করে। অধিকাংশ মানুষ বড় পরিবর্তনের অপেক্ষা করে, কিন্তু সফল মানুষরা ছোট পরিবর্তন দিয়ে শুরু করে। আজ যদি আপনি প্রতিদিন মাত্র 1% করেও নিজেকে উন্নত করেন, তাহলে 1 বছর পর আপনি আগের মানুষটি থাকবেন না। 14. তারা দোয়া করতে কখনো ক্লান্ত হয় না। কিছু মানুষ আছে যারা কয়েকদিন দোয়া করার পরই হতাশ হয়ে যায়। তারা ভাবে, হয়তো আল্লাহ আমার কথা শুনছেন না। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ কখনো কোনো দোয়া অবহেলা করেন না। হয়তো আল্লাহ এখনই দিচ্ছেন না, কারণ তিনি আরও ভালো কিছু প্রস্তুত করছেন। হয়তো আপনি যা চাইছেন তার চেয়েও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দোয়া কবুল হতে দেরি হলে আশা হারিও না, কারণ আল্লাহ তোমার জন্য সবচেয়ে উত্তম সময়টাই নির্ধারণ করেছেন। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর দরজায় বারবার কড়া নাড়ে, সে একদিন খালি হাতে ফিরে আসে না। আপনার বর্তমান অবস্থা আপনার শেষ পরিচয় নয়। আজ হয়তো আপনি ভেঙে পড়েছেন, হয়তো আপনার জীবন এলোমেলো, হয়তো মানুষ আপনাকে মূল্য দিচ্ছে না, কিন্তু মনে রাখবেন, এটাই আপনার শেষ পরিচয় নয়। ইউসুফ আলাইহি ওয়াসসালাম একসময় কূপে ছিলেন, কারাগারেও ছিলেন, কিন্তু আল্লাহ চেয়েছিলেন তাকে মিশরের ক্ষমতাবান ব্যক্তি বানাতে।
মুসা আলাইহি ওয়াসাল্লাম একসময় ভয় নিয়ে শহর ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু পরে আল্লাহ তাকেই ফেরাউনের সামনে দাঁড় করিয়েছিলেন। তাই আপনার বর্তমান কষ্ট দেখে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই সব বদলে যেতে পারে। প্রিয় বন্ধু, যে মানুষ নিজের ভিতরকে শক্তিশালী করতে পারে তাকে দুনিয়ার কোনো শক্তি দীর্ঘদিন থামিয়ে রাখতে পারে না। তাই আজ থেকেই ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন, মানুষের কথাকে ভয় পাবেন না, প্রতিদিন নিজেকে উন্নত করুন। হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার জীবনেও এমন কিছু লিখে রেখেছেন যা একদিন মানুষকে অবাক করে দেবে। আর সেদিন মানুষ বলবে, সে হঠাৎ করেই সফল হয়ে গেল। কিন্তু আপনি জানবেন, এটা হঠাৎ ছিল না, এটা ছিল আপনার ধৈর্য, কান্না, দোয়া আর আল্লাহর উপর ভরসার ফল। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিষ্কার করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তাওফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।